আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের পরীক্ষা তো শুক্রবার দিন হয়ে যাবে। শুক্রবার আপনারা ঠিক ৯টায় পরীক্ষার কেন্দ্রে পৌঁছাবেন। তো 8:30 করে বের হবেন আর কি। 8:30 বাজে বদ্রাট পুলিশ বক্স থেকে একটা সিএনজি নিয়ে আপনারা 4 জন চলে যাবেন পরীক্ষার কেন্দ্রে। 9টা বাজে এখানে পৌঁছাবেন। পরীক্ষা শুরু হবে 10টার দিকে। এখানে আমাদের স্যার যিনি আছেন, সরোয়ার স্যার, তো উনি 9টা বাজে পৌঁছাতে বলছে এখানে। তো কোনো যদি নির্দেশনা দেওয়ার থাকে উনি দিয়ে দিবে। আমি আপনাদের গ্রুপে ওনার নাম্বারটাও দিয়ে দিব। দরকার হলে আপনারা ওনাকে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবেন। তো ভিডিও যেটা করতেছে এটা করার কারণ হচ্ছে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস লাস্টে যেটা ছিল সফটওয়্যার এটা টাচ দিই নাই, যেহেতু এটা আপনাদের জন্য নতুন। আর আমাদের এই অ্যাক্সেস থেকে কিন্তু প্রশ্ন একটা ব্যবহারিক করতে হবে অবশ্যই, সেজন্য এটা টাচ দেওয়া লাগতেছে। তো প্র্যাকটিক্যাল প্রশ্ন হিসেবে একটা স্যাম্পল কিন্তু আমাদেরকে দিয়ে দিছে, হ্যাঁ, সরোয়ার স্যারে। এটা বিগত বছর 2019-এর প্রশ্ন, ঠিক আছে? 2019-এর জুলাই ডিসেম্বর সেশনের। আচ্ছা, এখানে আমাদের দেখেন এক্সপেরিমেন্ট আছে কয়টা? 5টা। আপনাদেরও এরকম থাকবে। 5টা থেকে লটারি দিয়ে 2 জন করে গ্রুপ থাকবে। তাহলে প্রত্যেকটা গ্রুপে লটারির মাধ্যমে বা ওনারা সিলেক্ট করে দিবেন কোন এক্সপেরিমেন্টটা করতে হবে, জবটা। তাহলে আপনাদের ভাগ্যে যেটা পড়বে ওইটা করতে হবে আর কি, 2 জন মিলে। ঠিক আছে? আলাদা আলাদা করে করতে হবে অথবা একসাথে করতে হবে, এটা ওনারা নির্দেশনা দিয়ে দিবে। এরপর ভাইবা নিবে হালকা করে। আর নাম্বারিং যেটা আছে, নাম্বারিং করার সময় স্যার থাকবে, সরওয়ার স্যার যিনি আছে উনি থাকবে। নাম্বারের ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে না। আপনার যে প্র্যাকটিক্যাল যেটা আছে, প্র্যাকটিক্যালের মধ্যে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেখাতে হবে আর কি। তাহলে মাইক্রোসফট এক্সেসের ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা প্রশ্নতে একটা এমএস ওয়ার্ড থেকে আসছে। যেমন এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, শিক্ষাগত যোগ্যতা উপস্থাপনের জন্য একটি টেবিল তৈরি করে তথ্য লিপিবদ্ধ করো। তাহলে এমএস ওয়ার্ড থেকে আসছে। 2 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে এক্সেল থেকে। 3 নাম্বারটা আসছে যে অ্যাক্সেস থেকে। 4 নাম্বারটা পাওয়ার পয়েন্ট। এভাবে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের 4টা সফটওয়্যার থেকে কি দেওয়া হয়েছে একটা করে কাজ। তাইলে এখানে 3 নাম্বার এটা অ্যাক্সেসের। এখানে বলতেছে কি 3টা ফিল্ড, নাম, পদবি, বেতন, আলাদা আলাদা এরকম 3টা ফিল্ড তৈরি করে একটাকে এমএস এক্সেসের টেবিল তৈরি করতে হবে। এরপরে কোয়েরি করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে 2 নাম্বার জবের ক্ষেত্রে দেখেন একদম একই প্রশ্ন। যেখানে সামান্য একটু পরিবর্তন আছে সেটা হচ্ছে যাদের স্যালারি 25,000 টাকার থেকে বেশি, তাদেরটা দেখাইতে বলতেছে আলাদা করে। ঠিক আছে? এটাও কিন্তু কোয়েরি সেম। আপনি যদি এটা করেন তাহলে এটা আপনার দেখতে হবে না কোনোটাই। আমরা 3 নাম্বার জব এক্সপেরিমেন্টের এখানেও কি আছে, অ্যাক্সেসের প্রশ্ন দিয়ে দিছে। এখানে বলতেছে কি এসকিউএল কমান্ড ব্যবহার করতে বলতেছে। এরপর 4 নাম্বার যেটা আছে, 4 নাম্বারের ক্ষেত্রে সেম কোয়েরি। এখানে কিন্তু আপনার 4টা প্রশ্ন কিন্তু কোয়েরি থেকে। এবার 5 নাম্বার যেটা আছে এটাতেও সেম। এটাতেও আপনার বলতেছে কি 10 জন কর্মচারী, 3টা ফিল্ড নিয়ে তার স্যালারি যাদের 20 থেকে 50,000 টাকার মধ্যে, তাদের নিয়ে একটি টেবিল তৈরি করে অ্যাক্সেস ডাটাবেস। তা আমরা এখান থেকে যদি লাস্টেরটা দেখি, লাস্টেরটা করলে আপনার সবগুলো চলে আসতেছে, বাদ বাকি গুলো চলে আসতেছে, হ্যাঁ। সেজন্য আমরা এই যে সর্বশেষ যেটা আছে আমরা এটা দেখব। তাহলে 10 জন কর্মচারীর 3টা ফিল্ড হবে। তাহলে প্রথমত আমাদের অ্যাক্সেসের ফাইলটা খোলা দেখতে হবে। এটা খোলা দেখে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফিল্ড, ফিল্ড যেটা বলতেছে ওরা ফিল্ডটা কি জিনিস, এরপরে টেবিল তৈরি করে এগুলো দেখবো আস্তে আস্তে। তাহলে আমরা এটা মিনিমাইজ করি। তাহলে আপনারা যখন কাজ করবেন ডেস্কটপে, সরাসরি মাউসের ডান বোতামে ক্লিক করে নিউ থেকে গিয়ে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এখানে ক্লিক করে আনতে পারেন। ঠিক আছে? এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দিবেন, ধরেন স্যালারি শিট। এভাবে দিয়ে এন্টার দিলে ওই নামের অ্যাক্সেসের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, স্টার্টে গিয়ে অ্যাক্সেস লিখে দিবেন, ACCESS অ্যাক্সেস লিখে দিলে তখনও কিন্তু আসবে। তখন এই অবস্থায় যদি আপনি ক্লিক করেন
ক্লিক করার পরে আপনার কি অ্যাক্সেসের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন এটা যখন ওপেন হবে তখন আপনি ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস এখানে ক্লিক করে, ঠিক আছে, এখানে একটা নাম দিয়ে দিবেন। এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে কোথায় সেভ করবেন সেটা ঠিক করে দিবেন। এই যে আইকন আছে, আইকনে ক্লিক করে কোথায় সেভ করবেন সেটা ঠিক করে দেওয়ার পরে ওকে করলে আপনার কি এই নামটা এখানে বসে যাবে, জায়গা সিলেক্ট করে এখানে জায়গাটা চলে আসবে। ঠিক আছে, এবার আপনি ক্রিয়েট দিবেন, তৈরি হয়ে যাবে। তাইলে যেহেতু আমি একটা তৈরি করে ফেলছি সেহেতু আমি এটাতে করতেছি কাজ। তাইলে আমি এটাতে যখন মাউসের ডান বোতামে ক্লিক করে ওপেন দিব অথবা ডাবল ক্লিক করতে পারেন, এভাবে খুলবে। খোলার পর এখানে বলতেছে কি ইনেবল কন্টেন্ট, আপনাদের ক্ষেত্রে যদি এটা আসে তাহলে ইনেবল করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখেন ইন্টারফেসটা কিন্তু সামান্য ভিন্ন অ্যাক্সেসের, কিন্তু আমরা এর আগে যে সফটওয়্যারগুলো দেখছি ওগুলোর সাথে কিছুটা মিল আছে। যেমন উপরে আপনার এই যে মেনু বার আছে, ঠিক আছে, এখানে মেনু আছে, এর উপর আছে আপনার টাইটেল বার, ঠিক আছে, কুইক অ্যাক্সেসের জন্য কিছু এখানে আপনার কমান্ড আছে। আচ্ছা, বাম পাশে যেটা আছে এই সেকশনের মধ্যে আপনি যে টেবিলগুলো তৈরি করবেন, টেবিলের কাজ করবেন, ওই কাজগুলো কিন্তু এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কাজ করার জন্য যাব কোথায়? ক্রিয়েট। প্রথমে হোম আছে, হোম মেনুর পাশে আছে ক্রিয়েট, ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে ট্যাবল, ঠিক আছে, এখানে কিন্তু আবার গ্রুপ আছে, দেখেন ট্যাবলের জন্য একটা গ্রুপ, হ্যাঁ, টেমপ্লেট বলে একটা জিনিস আছে, টেমপ্লেটের গ্রুপ, ট্যাবলের গ্রুপ, কোয়েরির জন্য গ্রুপ, ফর্মের জন্য গ্রুপ। হ্যাঁ, মাইক্রোসফট অ্যাক্সেসের সবথেকে বেশি কাজে লাগবে আপনার ট্যাবল, ট্যাবল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তাহলে ট্যাবল বানানোর পরে ট্যাবল থেকে যা করা লাগে, কোয়েরি করা লাগলেও ট্যাবল থেকে, ঠিক আছে, ফর্ম করার সময় আপনার ট্যাবল লাগবে, ফর্মের মধ্যে যে আলাদা আলাদা ডাটাগুলো দিবেন ওগুলো কিন্তু আলটিমেটলি ট্যাবলে গিয়ে জমা হবে। ঠিক আছে, তাহলে আমরা ট্যাবল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য এই যে ট্যাবল গ্রুপ আছে, ট্যাবল গ্রুপের মধ্যে ট্যাবলে ক্লিক করবেন। ট্যাবলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতেছি কি ট্যাবল নামের, ট্যাবল ওয়ান নামের কি আমাদের একটা উইন্ডো ওপেন হয়েছে। সাথে সাথে বাম পাশে আপনার ট্যাবল নামের একটা সেকশন হয়ে এখানে নাম চলে আসছে ট্যাবল ওয়ান। আচ্ছা, ভালো কথা। এবার আমরা দেখতে পাচ্ছি কি ঠিক উপর আমরা মেনু বারের মধ্যে এই যে ট্যাবলের কাজ করতেছে, ট্যাবলের জন্য ট্যাবল টুলস বলে আলাদা একটা মেনু খুলে গেছে। হ্যাঁ, তাহলে এই মেনুর মধ্যে দেখেন ফিল্ড, তারপরে ট্যাবল টুলস এর মধ্যে, ট্যাবল টুলস এর আন্ডারে। আচ্ছা, তাইলে আমাদের করতে হবে কি, আমাদের এখন ট্যাবলটা প্রথমে ডিজাইন করতে হবে, আমাদের ট্যাবলটা কিভাবে কাজ করবে সেটা ঠিক করে দিতে হবে। হুম, সেটা ঠিক করার জন্য এই যে দেখেন বাম পাশে ভিউ, ঠিক আছে, আপনি এটাতে ক্লিক করতে পারেন অথবা নিচে যে অ্যারো আছে অ্যারোতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে দুইটা অপশন, একটা হচ্ছে ডাটা শিট ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। তাইলে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করা মানে হচ্ছে আমরা ডিজাইনটা করব, ডিজাইনটা করার পরে ডাটা শিট ভিউ থেকে কি করব, ডাটা এন্ট্রি করব। ডিজাইন ভিউতে ক্লিক করার পরে এই যে নতুন একটা উইন্ডো আসছে, এখানে আমরা টেবলের নাম দিতে পারি। হ্যাঁ, তাহলে দিলাম যে কি স্যালারি, স্যালারি শিট দিয়ে দিও, স্যালারি শিট দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। তাহলে স্যালারি শিট নামের একটা টেবল তৈরি হয়ে গেল। হ্যাঁ, এরপর আমরা দেখতেছি এখানে আইডি, এটা কিন্তু ডিফল্ট চলে আসছে আইডি। তাইলে এই যে আইডিটা হচ্ছে আপনার কি ইউনিক, ঠিক আছে, আইডিটা সবসময় কি থাকবে, যেমন আপনার ক্লাসের মধ্যে আপনার রোল নাম্বার থাকে, রোল নাম্বারটা কি ইউনিক হয়। হুম, ইউনিভার্সিটিতে আপনার যে আইডি থাকে ওইটা ইউনিক। আর বাদ বাকি ধরেন নাম, নাম একই নামের কিন্তু দুইজন বা একাধিক জনের থাকতে পারে, কিন্তু আইডিটা কিন্তু ফিক্সড হয়। ঠিক আছে, তো এখানেও আমরা আইডি দিব। তো আমরা 10 জন যে এমপ্লয়ির নাম দিব, নাম দেওয়ার আগে তাদের আলাদা আলাদা ইউনিক কি থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে। তো আমরা এখানে লিখে দিতে পারি এমপ্লয়ি আইডি। ঠিক আছে, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে কি উপরে লেখা দেখেন ফিল্ড নেম, ঠিক আছে, এই যে আমরা এমপ্লয়ি আইডি দিচ্ছি এটা একটা কি, এটা একটা হচ্ছে ফিল্ড। ঠিক আছে, এটা একটা ফিল্ড। তো ফিল্ড হচ্ছে কি, যেমন ধরেন আপনার একটা যদি টেবিল চিন্তা করি, টেবিলের মধ্যে আমরা একটা এক্সেলের
শীট নেই। যেমন ধরুন আমি এখানে লিখতেছি এমপ্লয়ি আইডি। তাহলে এমপ্লয়ি আইডি যে লিখছি, এই এমপ্লয়ি আইডির নিচে যা থাকবে সবগুলো কিন্তু এমপ্লয়ির আইডি। যেমন ধরেন 1, এরপরে দিলাম 2, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে এমপ্লয়ির আইডি। এরপরে এখানে থাকবে ধরেন এমপ্লয়ির নেম, ঠিক আছে, এমপ্লয়ির নেম। তাহলে এমপ্লয়ির নেমের নিচে সবগুলো থাকবে হচ্ছে নাম। তাহলে ডেজিগনেশন বা জব টাইটেল এখানে সবগুলো থাকবে জব টাইটেল। তাহলে এভাবে এটা একটা কি, এটা একটা হচ্ছে আমরা এক্সেলে বলি যে এটা একটা কলাম, ঠিক আছে। আর এই কলামের মধ্যে এমপ্লয়ি আইডির নিচে সবগুলো কিন্তু এমপ্লয়ি আইডি আছে। অ্যাক্সেসের ক্ষেত্রে এই যে এমপ্লয়ি আইডি, আইডির নিচে কিন্তু আইডির আন্ডারে সবগুলো কিন্তু আইডি থাকতেছে, ঠিক আছে। অ্যাক্সেসের ক্ষেত্রে এই যে কলাম বা একসাথে থাকতেছে, এদেরকে পুরোটাকে বলবো যে একটা ফিল্ড। কিসের ফিল্ড? এমপ্লয়ির আইডির ফিল্ড। এরপর একটা নেমের ফিল্ড, এরপর একটা জব টাইটেলের ফিল্ড। বুঝতে পারছেন? তাইলে এগুলো এক একটা ফিল্ড, অ্যাক্সেসের পাশে এক একটা ফিল্ড হবে। আর এই পাশের এগুলো অ্যাক্সেসের পাশে হবে এগুলো এক একটা রেকর্ড। যেখানে আমরা এক্সেলে বলি এগুলোকে এক একটা রো বলি, এগুলো এক একটা রো, কিন্তু অ্যাক্সেসের ক্ষেত্রে এগুলো এক একটা রেকর্ড। তাইলে 1 নাম্বার যে এমপ্লয়ি আইডি আছে ওর রেকর্ড এটা পুরোটা, 2 নাম্বারের জন্য এটা পুরোটা রেকর্ড। তাহলে এই রেকর্ডের ক্ষেত্রে কি থাকতেছে? ওর আইডি, ওর নাম, ওর জব টাইটেল, ওর স্যালারি সব থাকতেছে। তাহলে এটা পুরোটা একটা রেকর্ড, আর এটা ফিল্ড অ্যাক্সেসের ক্ষেত্রে। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে এবার এমপ্লয়ি আইডি দিলাম, এটা আমরা ডিজাইন করতেছি, হ্যাঁ। তাহলে এমপ্লয়ি আইডি দিলাম, এমপ্লয়ি আইডি যে দিচ্ছি ওইটার ধরন কি? উপরে লিখে আছে ডাটা টাইপ। ডাটা টাইপটা কিরকম? ডাটা টাইপ হবে যে আপনার এখানে আছে এখন অটো নাম্বার। তাহলে আমরা যে ড্রপ ডাউন অ্যারো আছে এটাতে ক্লিক করে দেখি, এখানে দেখতে পাচ্ছি কি বিভিন্ন ধরনের ডাটা টাইপ বা ডাটার ধরন। তো আমরা যখন যেটা ইউজ করব ফিল্ড, সেটা কোন ধরনের ডাটা ধারণ করবে, কন্টেন্ট করবে, সে অনুযায়ী আমরা কি এখান থেকে ডাটা টাইপ সিলেক্ট করে দিব। যেমন এখানে আছে শর্ট ট্যাক্স, তাহলে ট্যাক্সের বা ক্যারেক্টারের সংখ্যা যদি কম থাকে তখন আমরা শর্ট ট্যাক্স ইউজ করতে পারবো। এরপরে লং ট্যাক্স, যদি আমাদের ট্যাক্সের সংখ্যা বেশি হয় তখন আমরা লং ট্যাক্স ইউজ করবো, হ্যাঁ। এরপর হচ্ছে নাম্বার, যদি আমরা নাম্বার জাতীয় কিছু কন্টেন্ট করতে চাই তখন নাম্বারটা ইউজ করব। যদি ডেট ইউজ করতে চাই তখন এটা ইউজ করব। কারেন্সি বা টাকা পয়সার হিসাব যদি থাকে, হ্যাঁ, তখন আমরা কারেন্সি ইউজ করব। অটো নাম্বার, অটো নাম্বারের মধ্যে আপনার অটোমেটিক্যালি কিছু নাম্বার জেনারেট হবে, যেমন সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে। এরপরে ইয়েস নো, এরকম যদি কোনো ডিসিশন বা এরকম কিছু লাগে, ইয়েস অথবা নো সিলেক্ট করা, তখন আমরা এটা ইউজ করব। ওএলই, ধরেন আমরা কোনো ফাইল লিঙ্ক করে রাখতে চাচ্ছি আমাদের অ্যাক্সেসের সাথে, তখন এটা ইউজ করতে হবে, ঠিক আছে। হাইপার লিঙ্ক, আমরা যদি কোনো সরাসরি কোনো ওয়েবসাইট বা অন্য আহ, কোনো অ্যাড্রেস ইউজ করতে চাই, হ্যাঁ, তখন আমরা এটা ইউজ করতে পারবো। অ্যাটাচমেন্ট, এটার কাছে অনেকটা ওয়েলির মতোই, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার ক্যালকুলেটেড। এভাবে যখন যেটা দরকার হয় আপনি সেটা ইউজ করবেন। এরপরে আমরা নিচেরটাতে আসি, এখানে আমরা লিখবো কি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, ট্যাব দিব, ট্যাব দিলে পরের আপনার ঘরে চলে যাবে আর কি। তাহলে এমপ্লয়ি নেম শর্ট ট্যাক্স, শর্ট ট্যাক্স দিতে পারবেন, কোনো সমস্যা নেই, শর্ট ট্যাক্স দিয়ে করতে পারবেন। শর্ট ট্যাক্স এবং যে এখানে আপনার লং ট্যাক্স আছে, দুটোটার মধ্যে হালকা তফাৎ আছে। এটা হচ্ছে ক্যারেক্টারের যে কতটুকু ধারণ ক্ষমতা সেটার উপর ডিপেন্ড করে। শর্ট ট্যাক্স আপনার 255টা পর্যন্ত ক্যারেক্টার ধারণ করতে পারে, আর লং ট্যাক্স করতে পারে আপনার 64,000, ঠিক আছে। দুটো হচ্ছে তফাৎ। যেহেতু আমরা নামের ক্ষেত্রে 255টা ক্যারেক্টার তো অবশ্যই হবে না, সেহেতু আমরা এটা ইউজ করতেই পারি, হ্যাঁ। এরপর আপনার ট্যাব দিব। ডেসক্রিপশন যদি কিছু লাগে দিতে পারেন, কিন্তু এটা অপশনাল, না দিলে চলতেছে। এমপ্লয়ি নেমের পরে এরপর থাকবে আপনার জব টাইটেল, হ্যাঁ, অথবা আপনি ডেজিগনেশন দিতে পারেন। জব টাইটেল, জব টাইটেলটাও শর্ট টেক্সট থাকতে পারবে। ট্যাব দিলাম, জব টাইটেলের পরে আপনার স্যালারি, হ্যাঁ। তাহলে স্যালারিতে আসার পরে স্যালারি কিন্তু আপনার এটা কারেন্সি বা অ্যামাউন্ট, সেহেতু আমরা এটা কারেন্সিতে রাখতেছি। কারেন্সিতে রাখার পর এরপরে আপনার এক্সট্রা যদি আরো লাগে রিমার্ক বা এরকম কিছু রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা অ্যাড্রেস, ফোন নাম্বার রাখতে পারেন। তো আমি আপাতত এতটুকু রাখতেছি। তাইলে আমার এখন ফিল্ডের ডিজাইন করার কাজ শেষ। আমার ফিল্ড হবে কয়টা? 4টা।
আর কোন ফিল্ডে কোন ধরনের ডাটা থাকবে সেটাও আমি ঠিক করে দিলাম। এরপর আমরা চলে যাব কোথায়, ডাটা শিট ভিউতে। তাহলে ডিজাইন ভিউতে কাজ শেষ, ডাটা শিট ভিউতে চলে যাব। চলে যাওয়ার জন্য সিম্পল, আপনি এখানে ক্লিক করতে পারেন, এটাতে ক্লিক করে আপনি কোথায় চলে যাবেন, ডাটা শিট ভিউতে চলে যাবেন। এখানে বলতেছে কি ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবল, তাহলে ইয়েস, সেভ হয়ে গেল। এখন আমি কোথায় আসলাম, ডাটা শিট ভিউতে। আবার যদি এটাতে ক্লিক করি অথবা নিচ থেকে গিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তখন আবার কোথায় চলে যাবে, ডিজাইন ভিউতে। এখান থেকে করা যাচ্ছে। আবার নিচের দিয়ে কোনায় দেখেন এখানেও করা যায়। যেমন এখানে আমি যদি ক্লিক করি, এখন কোথায় আছি, এখন আছে হচ্ছে আমি ডিজাইন ভিউতে। তাহলে শিট ভিউতে ক্লিক করলে শিট ভিউতে চলে যাবে। আচ্ছা, তাহলে শিট ভিউতে আমি ইনপুট দিতে পারবো, আমার ডাটাগুলো ইনপুট করতে পারবো। এমপ্লয়ি আইডি, হ্যাঁ, এমপ্লয়ি আইডির ক্ষেত্রে আপনার ওই যে অটো নাম্বার ছিল, এটা কিন্তু অটো ধরে নিবে। এমপ্লয়ি আইডি কি অটো নাম্বার, এটা অটো চলে আসবে, 1 2 3 এভাবে নাম্বার আসবে। আপনি এখানে ইচ্ছে করলে ফরম্যাটিং করে দিতে পারেন। তা ফরম্যাটিং করে দিতে চাইলে ডাটা টাইপ এখানে কার্সরটা রাখবেন, অথবা আপনার এই ফিল্ডের মধ্যে রাখা অবস্থায় নিচে আসবেন ফরম্যাটে আসার পর আপনি এখানে লিখে দিতে পারেন। ধরেন এমপ্লয়ি আইডি যেহেতু এম এমপ্লয়ি, ঠিক আছে, এটা দেওয়ার পরে 00 দিলাম। তার মানে আপনার এম আসবে প্রথমে শুরুতে, এরপরে 00 জায়গায় এখানে আপনার 1 2 এভাবে আসবে আর কি। ঠিক আছে, এটা এভাবে দিলাম। দেওয়ার পরে আমি আবার শিট ভিতে চলে যাই, ইয়েস দিলাম। আচ্ছা, এরপর আমি এখানে ইয়া করব, ডাটা ইনসার্ট করব। এমপ্লয়ি নেমের মধ্যে আমি নাম দিব, ধরেন আব্দুল্লাহ দিলাম। আব্দুল্লাহ দেওয়ার পরে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে জব টাইটেল, ধরেন ওনাকে দিলাম ডাইরেক্টর। ট্যাব দিলাম। স্যালারি দিলাম হচ্ছে 1 লক্ষ। ট্যাব। দেখেন এমপ্লয়ি আইডিটা কিন্তু অটো চলে আসছে, EM01। ঠিক আছে, আপনি যদি এটা লিখে না দেন, ফরম্যাটিং করে না দেন, তাহলে ইএমটা আসবে না। এরপরে 2 নম্বরের ক্ষেত্রে আমি আবার ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর আব্দুল্লাহর নিচে আমি একটা নাম দিচ্ছি, আব্দুর রহিম। তাহলে আব্দুর রহিমকে দিচ্ছি ধরেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পরে ওনার স্যালারি দিচ্ছি 80,000। এমপ্লয়ি আইডির ক্ষেত্রে দেখেন বাম পাশে চাবির মতো একটা আইকন, এটাকে বলা হয় প্রাইমারি কি। আপনার যে টেবিলের মধ্যে প্রাইমারি কি কোনটা, এমপ্লয়ি আইডি। কেন, কারণ হচ্ছে এই আইডিটা অন্য কারো থাকবে না। ধরেন EM01, হ্যাঁ, এই আইডিটা কিন্তু অন্য কারো নেই। নাম কিন্তু একই হইতে পারে, অন্য কোনো ফিল্ডের ডাটা একই হইতে পারে, কিন্তু এমপ্লয়ি আইডি একই হইতে পারবে না। আপনি এটা সিলেক্ট করে দিয়েছেন, অথবা আপনি অন্য একটা এটাও সিলেক্ট করে দিতে পারেন প্রাইমারি কি, কিন্তু একটাই হইতে হবে, অন্য আরেকটা হইতে পারবে না। একটা টেবিলের মধ্যে একটাই প্রাইমারি কি। ঠিক আছে, পরীক্ষাতে এমসিকিউতে এগুলো আসতে পারে, প্রাইমারি কি কি। আমি এখানে 10 জনের ডাটা ইনপুট দিলাম, যেহেতু প্রশ্নে 10 জনের কথা উল্লেখ ছিল। তাহলে 10 জন কর্মচারী 3টি ফিল্ড হতে স্যালারি ফিল্ডে যাদের স্যালারি 20,000 থেকে 50,000 টাকার মধ্যে, তাদের নিয়ে নতুন একটি টেবিল তৈরি করার জন্য অ্যাক্সেস ডাটাবেস তৈরি করা। আচ্ছা, তাহলে এখানে 10 জনের ডাটা দেওয়া যেহেতু শেষ, এখন আমরা কোয়েরি করব। যে এখানে আপনার 20 থেকে 50,000 টাকার মধ্যে যাদের ছিল, তাদেরটা আলাদা করে বের করব। তাহলে এটা করার জন্য আমার যেতে হবে কোথায়, ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন আমরা টেবিলের কাজ করছি, করার পরে কোয়েরি নামের আলাদা একটা গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে কোয়েরি ডিজাইন, আমরা কোয়েরি ডিজাইনে যাব। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো পাবো। এই উইন্ডোতে আসছে কি টেবল, হ্যাঁ, উপরে 3টা আছে আপনার মেনু। এখানের মধ্যে টেবল যেটা আছে, টেবলের আন্ডারে যেহেতু আমাদের টেবল একটাই, স্যালারি শিট, ওইটা দেখাচ্ছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাড দিব। এরপর আমরা এটা ক্লোজ করে দিতে পারবো। দেখেন এখানে নিচের দিকে আপনার ফিল্ড আছে, এখানে আপনার ফিল্ডটা কিরকম করে সাজবে, আপনি যেভাবে সাজাবেন ওইভাবে সাজবে আর কি। তাইলে আমার লাগবে কি,
আমার লাগবে হচ্ছে মূলত স্যালারির যে আপনার ফিল্ড আছে ওইটা। তাহলে আমরা স্যালারির ফিল্ড এটা নিয়ে আসবো। স্যালারি ফিল্ডে যখন ডবল ক্লিক করব সেটা এখানে চলে আসবে। এরপর আমার নাম লাগবে, তাহলে আমি নামও রাখতে পারবো। নামে ডবল ক্লিক করতেছি, নামও চলে আসছে। আচ্ছা, এরপর আমার কাজ হবে কি স্যালারিতে যাদের 20 থেকে 50 হাজার টাকার মধ্যে, ঠিক আছে? তাহলে এটা একটা শর্ত, যেহেতু শর্ত, দেখুন এখানে নিচের দিকে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্ত। তাহলে এখানে শর্ততে আপনি দিয়ে দেন 20 থেকে 50 হাজার টাকার মধ্যে, তার মানে 20 হাজার টাকা, 20 হাজার টাকা থেকে 50 হাজার টাকার মধ্যে। 20 হাজার টাকা যদি সহ রাখেন তাহলে 20 হাজারের সাথে আপনার একটা চিহ্ন ইউজ করতে হবে। তাইলে প্রথমত আমার যে কিবোর্ডের মধ্যে ফুল স্টপ আছে, ফুল স্টপের মধ্যে দেখেন উপরের দিকে গ্যাটার দেন, ঠিক আছে? তাহলে গ্যাটার দেন সাইন দিবেন, সাইন দেওয়ার পরে 20 হাজার, 20 হাজার দিলাম। 20 হাজার থেকে বেশি অ্যান্ড এবং 50 হাজার থেকে কম, তাহলে লেস দেন, এই যে কমা আছে, কমার সাথে আপনার লেস দেনটা আছে, শিফট ধরে দিলাম, দেওয়ার পরে 50 হাজার। হ্যাঁ, তাহলে এটা দেওয়ার পরে এখন আমরা কি করব, রান, ঠিক আছে, রান দিব। এখন কোথায় আছি, কোয়েরি টুলের আন্ডারে ডিজাইন, ডিজাইনের মধ্যে রান, ঠিক আছে? অন্য কোথাও যদি চলে যায় আপনারা কোথায় চলে আসবেন, ডিজাইনে এখানে চলে আসবেন, রান, রান দিই। আচ্ছা, রান দেওয়ার পরে আমরা দেখতেছি কি আমাদের কোয়েরিটা চলে আসছে আব্দুল আজিজ নাম, নাম কিন্তু ডান পাশে চলে আসছে। কেন? কারণ হচ্ছে আমরা ওই নামটা পরে রাখছি, সেজন্য নামটাকে আমরা শুরুতে নিয়ে আসি। হ্যাঁ, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে মাউস পয়েন্টার নিয়ে এবার ওদের ট্র্যাক করে বাম পাশে নিয়ে আসবে। এখানে একটা লম্বা লাইন আসছে না কালো, তার মানে আপনার এখানে এটা চলে আসবে। ছেড়ে দিলাম, চলে আসছে। এবার আমরা আবার চলে যাই। আচ্ছা, দেখুন এখানে চলে আসছে। হ্যাঁ, তাইলে আব্দুল আজিজ 45, 50 হাজার টাকার মধ্যে, সাইদুল আমিন 50 হাজার টাকার মধ্যে, আবরার, হাসিবুর রহমান, জিয়াউল হক, জামাল হোসেন, ঠিক আছে? এখন আমরা যদি চাই 20 হাজার টাকা সহ, মানে এখানে 20 হাজার টাকার উপরে এবং 50 হাজার টাকার নিচে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি চাই, ধরেন আপনার এরকম লাগতেছে যে ওই দুটাকে লাগবে ভিতরে। হ্যাঁ, আপনার এখন যেটা করছে সেটা কিন্তু এটা মোতাবেক, প্রশ্ন মোতাবেক ঠিক আছে, 20 হাজার থেকে 50 হাজার টাকার মধ্যে। কিন্তু 20 হাজার টাকাও যদি আপনার লাগে তখন আপনি কি করবেন, এই 20 হাজারের আগে একটা ইকুয়াল সাইন দিবেন, গ্রেটার দেন, গ্রেটার দেনের পরে এটা কি হবে, ইকুয়াল সাইন, গ্রেটার দেন, এরপরে ইকুয়াল সাইন দিতে হবে, ঠিক আছে? এভাবে ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন দেওয়ার পরে 20 হাজার, 20 হাজার অ্যান্ড 50 হাজার টাকা যদি সহ নেন তাহলে কি 50 হাজার টাকা থেকে কম, 50 হাজার টাকা সহ, তার মানে আপনার 50 হাজার টাকা হলে নিবে, 50 হাজার টাকা থেকে কম হলে সেটাও নিবে, ঠিক আছে? এখন এটা দিলাম, দেওয়ার পরে রান। এখন দেখেন 20 হাজার টাকাও নিছে, 50 হাজার টাকা যদি থাকে তাহলে সেটাও কি নিবে, যেহেতু আমাদের 50 হাজার টাকা নাই সেহেতু সেটা নেয় নেই, ঠিক আছে? তাহলে এভাবে আপনি কোয়েরি করে আপনার যে বিরাট ডাটা, যদি এখানে 10 জনের, তাহলে 10 জনের থেকে আমি ফিল্টারিং, এটা এক ধরনের ফিল্টারিং আর কি, ফিল্টারিং করে কি করলাম, শর্ত দিয়ে আমি আলাদা করে 20 থেকে 50 হাজার টাকার মধ্যে ডাটাটা আলাদা করলাম, ঠিক আছে? আপনি আবার এখানে চাইলে ইয়া করতে পারেন, যোগ করে দেখতে পারেন। তাহলে যোগ করার জন্য আপনার যে হোমের আন্ডারে যে টোটাল, হ্যাঁ, টোটালে ক্লিক করলে টোটালটা দেখাবে। টোটাল আসছে কিন্তু টোটাল দেখাচ্ছে না। তাহলে এটা দেখানোর জন্য আমি এখানে যে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউনের আইকন, এই আইকনে ক্লিক করার পরে সাম, সামে দিলে আপনার এটা দেখাবে 200, 200 নাকি 2 লাখ, 2 লাখ আর কি। হ্যাঁ, তাহলে 2,38,000 এটা শো করতেছে, ঠিক আছে? তাহলে এভাবে আপনারা করতে পারবেন। আরেকটা জিনিস এখানে লিখছে আপনার প্রশ্নতে টাকা, 20 হাজার থেকে 50 হাজার টাকা, কিন্তু আমরা এখানে করতেছি এটা কিসে আছে, ডলারে আছে। তাহলে আপনাদের যদি অবশ্যই যদি এটা চেঞ্জ করতে হয়, টাকা লিখে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা বাইরে থেকে ঠিক করে নিয়ে আসতে হবে। যদিও এটা হয়তো বলবে না, আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন ওনাদেরকে, এটা কি টাকাতে রাখতে হবে নাকি ডলারে রেখে করা যাবে। যদি বলে হ্যাঁ ঠিক আছে এটা ডলারের সমস্যা নেই, তাহলে করে ফেলবেন। আর যদি অবশ্যই টাকাতে রাখতে হয় তখন সেটা বাইরে থেকে সেটিং করে তারপর আপনার কাজটা করতে হবে, আগে সেটিং করতে হবে এরপরে কাজ করবে। তাহলে এটা সেটিং করার জন্য আপনাকে যেতে হবে কোথায়, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল আমি যদি এখানে লিখে দিই
কন্ট্রোল প্যানেল আসবে, কন্ট্রোল প্যানেলের মধ্যে গিয়ে আপনার যেতে হবে রিজিয়নে। হ্যাঁ, রিজিয়নে যাওয়ার পরে এডিশনাল সেটিং এখানে যাবে। এখানে আসার পরে আপনার কারেন্সিতে যাওয়ার পরে এখানে দেখবেন যে ডলার আছে, তাহলে ডলারটা এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে টাকা লিখে দিবেন, কে এটা ডট দিলাম। এটা দেওয়ার পরে যখন আপনি অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, এরপর আপনি যখন কাজ করবেন দেখবেন যে এখানে অটো কি চলে আসছে, টাকা চলে আসছে। ঠিক আছে, এরপর আপনি চাইলে এখানে যে আপনার ডেসিমাল পয়েন্ট, দশমিকের পরের ঘরগুলো, এগুলো কিন্তু কমাইতে বা বাড়াইতে পারবেন। ঠিক আছে, এটা কমানো বাড়ানোর জন্য ফিল্ডে যাবেন। ফিল্ডে যাওয়ার পরে দেখেন এখানে আপনার ফরম্যাটিং এর মধ্যে ডেসিমাল পয়েন্ট কমানো বা বাড়ানোর অপশন রাখছে এক্সেল এর মতো। ঠিক আছে, এটা করতে পারবেন। এরপর আপনার যদি দরকার হয় যে কি আপনি ফিল্টারিং করবেন, ফিল্টারিং করে আপনি দেখবেন, সেটা করতে পারবেন। কোয়েরিতে হোক অথবা আপনার মূল যে স্যালারি শিট আছে ওইটাতে এভাবে দেখতে পারবেন। তাহলে এটা দেখার জন্য কিভাবে করবেন, এটা দেখার জন্য জাস্ট আপনার অ্যাসেন্ডিং ফিল্ডটা ধরতে হবে। ফিল্ডটা ধরার পর অ্যাসেন্ডিং দিলে তাহলে ফিল্ড অনুযায়ী আপনার এ বি সি এভাবে উপর থেকে নিচের দিকে কি এটা শর্ট হবে আর কি। ঠিক আছে, তাহলে এই ফিল্ডটা শর্ট করতে গিয়ে আপনার যে এমপ্লয়ি আইডি ফিল্ড এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনার যখন যেটা দরকার করতে পারেন, আবার যদি দরকার নাই তাহলে রিমুভ শর্ট আগের মতো। ঠিক আছে, তাহলে কোয়েরি যে করলাম, কোয়েরি করার পর এটা আমি যখন কাজটা আমি রান দিলাম, রান দেওয়ার পরে যা করার করছি, করার পরে আপনার আলটিমেটলি কাজ হবে কি সেভ করা। আপনি কোয়েরির কাজটা করার পরে সেভ করে ফেলবেন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে কোয়েরির উপর সেভে দিবেন। সেভে দেওয়ার পর আপনি একটা আপনার মতো নাম দিবেন, স্যালারি কোয়েরি। আমি এভাবে একটা নাম দিচ্ছি, আপনি আপনার মতো দিতে পারেন। তারপর ওকে দিলাম, এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এরপর আলটিমেটলি আপনার সর্বশেষ ফাইলটাকে সেভ করে নিতে পারেন। আপনারা কাজ করার পরে ফাইলটা সেভ করে ক্লোজ করে বের হয়ে যেতে পারেন, অথবা যতটুকুতে রাখবেন। স্যারা যদি জিজ্ঞেস করে তাহলে কিভাবে করছেন কি করছেন সেটা দেখাবেন, সেটা এক্সপ্লেন করবেন। তাহলে আমি এই যে পুরো কাজটা করছি কিভাবে, প্রথমে আমি অ্যাক্সেসের একটা ফাইল করছি একটা নাম দিয়ে। এরপর আমি টেবিল তৈরি করছি, ক্রিয়েটে গিয়ে টেবল থেকে একটা টেবিল তৈরি করছি, টেবিলে একটা নাম দিছি। নাম দেওয়ার পরে আলাদা আলাদা চারটা ভিন্ন নামের, যেমন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, জব টাইটেল, স্যালারি নামের ফিল্ড তৈরি করছি। প্রত্যেকটা ফিল্ডের ডাটা টাইপ সিলেক্ট করে দিছি। ডিজাইন ভিউতে ছিলাম, ডিজাইন ভিউ থেকে এরপরে আমি ডাটা শিট ভিউতে এসে ডাটাগুলো ইনসার্ট করলাম, নাম, টাইটেল, স্যালারি এগুলো ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে সর্বশেষ আমি আবার ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পরে কোয়েরিতে এসে কোয়েরি ডিজাইনে গিয়ে আমি আমার যে ফিল্ড নিয়ে কাজ করা লাগতেছে, যেমন স্যালারি এবং এমপ্লয়ি নেম, এটাও রাখছি। এই দুইটা রেখে আমার যে স্যালারির রেঞ্জ দরকার, যে রেঞ্জের মধ্যে ওইটা দিয়ে আমি কোয়েরি করছি। সর্বশেষ কোয়েরিটাকে সেভ করে নিছি। ঠিক আছে, তাহলে এভাবে আপনারা করবেন। আসসালামু আলাইকুম।